কখনো কি মনে হয়েছে যে একটা টেলিগ্রাম বট বানালে বেশ হতো, কিন্তু কোডিংয়ের ভয় আর এগোনো হয়নি? আচ্ছা, কোনো চিন্তা নেই। আজ আমরা ঠিক এমন একটা টুল নিয়ে কথা বলবো যেটা দিয়ে কোডিং না জেনেও খুব শক্তিশালী বট বানানো সম্ভব। চলেন তাহলে শুরু করা যাক। ভাবুন তো, নিজের ব্যবসার জন্য একটা চ্যাটবট বা ধরুন স্কুলের সব ছাত্রছাত্রীকে একসাথে নোটিশ পাঠানোর একটা ব্যবস্থা যদি থাকতো, কাজটা কত সহজ হয়ে যেত, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধরনের একটা সিস্টেম বানানো কি আসলেই এতটা সহজ? এই যে একটা জরুরি প্রশ্ন, এর একটা দারুণ উত্তর হচ্ছে পিএইচপি বট। এটা এমন একটা প্ল্যাটফর্ম যা বট বানানোর পুরো ধারণাটাকেই একেবারে বদলে দিয়েছে। চলেন দেখি জিনিসটা আসলে কি এবং কিভাবে কাজ করে। তো আজ আমরা কি দেখব? প্রথমে বট বানাতে গেলে সাধারণত কি বাধার মুখোমুখি হতে হয়। তারপর জানব পিএইচপি বট কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করে, আর শেষে এর কিছু বাস্তব উদাহরণ আর এর বিশাল সম্ভাবনা নিয়েও কথা বলবো। ঠিক আছে, তাহলে প্রথম ধাপে যাই। যখনই বট বানানোর কথা আসে, সবার প্রথমে মাথায় কি আসে? একটা মাত্র শব্দ, কোডিং। আর সেই কোডিংয়ের ভয়ঙ্কর জগৎ, তাই না? আসল কথা হলো, একটা বট বানাতে হলে পাইথন বা জাভাস্ক্রিপ্টের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয়। শুধু তাই না, সার্ভার ম্যানেজ করা অনেক ঝামেলার কাজ। আর এই জটিলতার কারণে কত যে ভালো ভালো আইডিয়া শুধু মাথার মধ্যেই থেকে যায়, বাস্তবে আসে না, সেটার কোনো হিসাব নেই। তো ঠিক এই জায়গাতেই পিএইচপি বট পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছে। এই প্ল্যাটফর্মটা কোডিংয়ের ওই যে শক্ত দেয়াল, সেটাকেই ভেঙে ফেলেছে, যাতে যে কেউ যে কোনো আইডিয়াকে বাস্তবে নিয়ে আসতে পারে। এক কথায় বলতে গেলে, পিএইচপি বট তৈরির ক্ষমতাটাকে শুধু ডেভেলপারদের মধ্যে আটকে না রেখে সবার হাতে এনে দিয়েছে। এখন পিএইচপি বটের ড্যাশবোর্ডটা একটু দেখি। কি সুন্দর আর পরিষ্কার, তাই না? একদিকে মোট কতগুলো বট বানানো হয়েছে, কতজন সক্রিয় ব্যবহারকারী আছে, সব দেখানো হচ্ছে। আর ঠিক তার নিচেই ক্রিয়েট বট স্টোরের মতো বাটন। এত সহজ যে কেউ দেখেই বুঝে যাবে যে কোথা থেকে শুরু করতে হবে। আর শুধু ডিজাইনের দিক থেকে না, এর জনপ্রিয়তাও কিন্তু কম না। দেখুন, প্রায় ১১৪৬ জন সক্রিয় ব্যবহারকারী। এই সংখ্যাটাই প্রমাণ করে যে পিএইচপি বট আসলেই মানুষের কাজ সহজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা আসলে কিভাবে কাজ করে? আর পিএইচপি বটের সবচেয়ে মজার ব্যাপারটা হলো, এটা দুই ধরনের মানুষের কথা মাথায় রেখে বানানো। একদল যারা কোডিং জানেন, আর আরেক দল যারা কোডিংয়ের কিছুই জানেন না। প্রথমেই যাদের কোডিং নিয়ে কোনো ধারণা নেই তাদের কথা বলি। তাদের জন্য ব্যাপারটা একদম পানির মতো সোজা। শুধু ক্রিয়েট বটনে ক্লিক করা, কয়েকটা সাধারণ ধাপ অনুসরণ করা, ব্যাস বট তৈরি। একটা লাইনও কোড লেখার প্রয়োজন নেই। আর ডেভেলপারদের জন্য কি আছে? তাদের জন্য দারুণ সুযোগ রয়েছে। যারা নিজস্ব কোড দিয়ে বটকে আরও শক্তিশালী করতে চান, তারা পিএইচপি কোড ব্যবহার করতে পারবেন। দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা কমেন্টের পাশে কাস্টম কোড যোগ করার অপশন দেয়া আছে। এই যে টেবিলটা, এটা খুব সুন্দরভাবে প্ল্যাটফর্মটা দুটো দিকে তুলনা করছে। একদিকে সাধারণ ব্যবহারকারীরা কোনো কোড ছাড়াই এআই বিল্ডার দিয়ে বট বানাচ্ছেন। অন্যদিকে ডেভেলপার্সরা পিএইচপি দিয়ে নিজেদের ইচ্ছে মতো ফিচার তৈরি করছেন। মানে হচ্ছে, এটা সবার জন্যই একটা পারফেক্ট সমাধান। ঠিক আছে, বট তো বানানো গেল, কিন্তু বানানোর পর সেটাকে ম্যানেজ করা কতটা সহজ? আর আসল কথা, বাস্তবে এগুলো কি কাজে লাগে? চলেন এবার সেই দিকটা দেখা যাক। একটা বট তৈরি করার পর তার সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য এরকম একটা কন্ট্রোল প্যানেল পাওয়া যায়। যা কিছু হচ্ছে বটের মধ্যে, কতজন ব্যবহারকারী, কোনো সমস্যা হচ্ছে কিনা, সব এক জায়গা থেকে মনিটর করা যায়। একবার ভাবুন, শুধু এই একটা বট, কাস্টম কল নামের, এরই ব্যবহারকারী প্রায় ৫০০ জন। এটা থেকে বোঝা যাচ্ছে পিএইচপি বট দিয়ে বানানো একটা সাধারণ বটও কত বড় একটা কমিউনিটিকে সামলাতে পারে। শুধু বট চালানোই না, কমিউনিটি ম্যানেজ করাটাও এখানে অনেক সহজ। এই ড্যাশবোর্ড থেকে যে কোনো ব্যবহারকারীকে সরাসরি মেসেজ পাঠানো বা দরকার পড়লে ব্লক করে দেয়া, সব করা যায়। গ্রুপ বা চ্যানেল ম্যানেজ করা এখন আর কোনো ঝামেলার কিছুই না। আর আমাদের দেশের প্রেক্ষাপটে এর ব্যবহারগুলো কিন্তু খুবই বাস্তবসম্মত। ভাবুন, অনলাইন শপগুলো গ্রাহকদের প্রশ্নের উত্তর দিচ্ছে সাথে সাথে, স্কুল কলেজগুলো নোটিশ পাঠাচ্ছে খুব সহজে, বা বিভিন্ন অনলাইন কমিউনিটি তাদের সদস্যদের ম্যানেজ করছে। কাজগুলো কত সহজ হয়ে যাচ্ছে। তো এই সব আলোচনার পর
আমরা কোথায় এসে দাঁড়ালাম? পিএইচপি বটের মতো প্ল্যাটফর্মগুলো কি আসলেই প্রযুক্তির বিশাল ভবিষ্যতের কোনো ইঙ্গিত দিচ্ছে? এই একটা কথাই যেন প্ল্যাটফর্মটার সম্পূর্ণ দর্শনটাকে বুঝিয়ে দেয়। প্রযুক্তিকে জটিলতা থেকে বের করে এনে সবার জন্য সহজ আর নিরাপদ করে তোলা, এটাই হলো আসল লক্ষ্য। সংক্ষেপে যদি বলি, এর এআই বট বিল্ডার, যেখানে কোনো কোড লাগে না, এক ক্লিকে বট চালু করার সুবিধা, গুগল ও ওচ দিয়ে শক্তিশালী নিরাপত্তা, আর নিজস্ব বট অন্যদের সাথে শেয়ার করার জন্য বট স্টোর, সব মিলিয়ে পিএইচপি বট একটা সম্পূর্ণ প্যাকেজ। আর এটাই হয়তো আজকের সবচেয়ে বড় প্রশ্ন। যখন প্রযুক্তি তৈরির ক্ষমতা শুধু কিছু মানুষের হাতে আর থাকে না, তখন উদ্ভাবনের একটা নতুন দরজা খুলে যায়। কে জানে, পরবর্তী অসাধারণ আইডিয়াটা হয়তো এমন কারো মাথা থেকেই আসবে, যিনি একটা লাইনও কোড জানেন না।